এর সাথে বাটন মাশরুমের একটা রেসিপি শেয়ার করছি, যেটা ভীষণ চটজলদি হয় আর খেতে খুবই টেস্টি হয়। প্রথমে তেলের ওপরে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা অল্প ভাজা ভাজা হওয়া অবধি অপেক্ষা করে ওর উপরে একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটোটা নুন দেওয়ার পরে দিলে কি হবে, বেশ জল কেটে যাবে, তাহলে টমেটোটা একটু সিদ্ধ হয়ে যাবে, কারণ মাশরুম তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তাই ওর ওপরে একটু হলুদ আর একটু সামান্য চিনিও দিয়েছিলাম, কিন্তু তাহলে বেশ টক মিষ্টি ঝাল ব্যাপারটা আসবে। আর এরকম করে নাড়াচাড়া করে যখন গন্ধটা কেটে গেল, তখন গিয়ে আমি এই যে ম্যাগিতে যে মশলাটা থাকে না, ওই মশলা একটা দিয়েছিলাম, এক বাক্স বাটন মাশরুমের সাথে, যেটা এখন বাজারে পাওয়া যায়। একটা মতো ম্যাগি মশলাটাই না মানে কারিটাকে ভীষণ চেঞ্জ করে দিয়েছিল। তাই এরপরে মাশরুমটাকে বেশ একটু ভাজার মতো ছোট ছোট করে পাতলা পাতলা করে কুচিয়ে রেখেছিলাম, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রান্না করলাম। যখন মাশরুমটা থেকে একটু জল বেরিয়ে যাবে, তখন গ্যাসটাকে জাস্ট একটু সিম করে দিলেই হবে। এরপরে যখন একদম শুকিয়ে গেল, তখন নামিয়ে সার্ভ করেছিলাম। বিশ্বাস করবে না, ভীষণ খেতে ভালো হয়েছিল। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করো আর ফলো করতে ভুলো না, অবশ্যই আমায় ফলো করো।